নমস্কার। আমরা গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আটার পিটিপির আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার সঙ্গে বসে আছে আমাদের সেকেন্ড ইয়ারের কুশলদা। তো কুশলদা একটা ফাইনাল ইয়ারে প্রজেক্ট বানিয়েছে, যেটা হচ্ছে আমাদের কলেজেরই একটা সাইট। তো সেই বিষয়ে আমরা কুশলদার থেকে কিছু জেনে নেব। নমস্কার, আমি কুশল বেরা। আমি গভর্নমেন্ট আইটিআই কুলপি আন্ডার পিটিপি কলেজের ইনফরমেশান টেকনোলজি ট্রেডের স্টুডেন্ট। আমি সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। এটা হলো আমার এই প্রজেক্ট, তোমাকে এটা আমি দেখাচ্ছি। এটা হলো আমার প্রজেক্টের হোম পেজ। তারপরে আছে আমার অ্যাবাউট আছে আমার, এবং তারপরে আমাদের কলেজের কী কী কোর্স আছে এই সম্পর্কিত আমি কোর্স এগুলো আছে। তারপরে স্টুডেন্ট ফ্যাকাল্টির মধ্যে আছে আমার কলেজ ইভেন্ট আছে। এগুলো আমাদের কলেজের আপকামিং যে ইভেন্টগুলো হয় আমাদের কলেজে, সেই সম্পর্কিত ডিটেলস এখানে পেয়ে যাবে তুমি। তারপরে আমাদের কলেজের কতগুলো টিচার্স আছে, কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন টিচার্স পড়ায়, তার সমস্ত কিছু আছে। এবং আমাদের কলেজে যদি কেউ ইন্টারেস্ট হয় পড়াশোনার জন্য, তার জন্য আমাদের অনলাইনে আমি অ্যাডমিশন আছে, সেখানে সরাসরি স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারবে। এরপরে আমার এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং লগ ইন করার ফিচার্স আমি রেখেছি, যেখানে আমাদের যাবতীয় কলেজের যে স্টাডি ম্যাটেরিয়াল, নোটিশ এবং আমাদের যে এক্সাম হয়, তার যে ইন্টারনাল এক্সামগুলো হয়, তার যে রেজাল্টটা তুমি এখান থেকে দেখতে পারবে। এবং কোনো ক্যান্ডিডেট যদি ফিজিক্যালি আমাদের কলেজে যদি অ্যাডমিশন নিতে যায়, তার জন্য কন্ট্যাক্ট রেখেছি। কলেজের কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার এখান থেকে তুমি পেয়ে যাবে এই ওয়েব পেজ থেকে। এবং কলেজে যদি কেউ ম্যাপ দেখে বা লোকেশন থেকে আসতে চায়, তার সম্পর্কিত পেয়ে যাবে। এবং আমাদের কলেজের যে আমি এই যে ফুটার সেকশনটা আমি রেখেছি, ফুটার সেকশনে আমাদের কলেজের যে সরাসরি অ্যাডমিশন নিতে গেলে অনলাইনে তার যে ওয়েবসাইট হয়, আমাদের তার ওয়েবসাইটটা এখানে আছে, পেয়ে যাবে। আমার যে পরীক্ষার যে আমাদের এক্সাম হয়, তার যে রেজাল্ট এই স্কিল ইন্ডিয়ার তুমি দেখতে পাবে এখান থেকে। আমরা যে মক টেস্ট দিই, এই সম্পর্কিত আমাদের কলেজের ডিটেলস তুমি এখান থেকে পেয়ে যাবে আমার এই ফুটার সেকশন থেকে। আচ্ছা কুশলদা, বলো। তুমি এই সাইটটা তৈরি করতে কি কি টেকনোলজি ইউজ করেছো? বেসিক্যালি আমার এই কন্টেন্টটা ক্রিয়েট করতে গেলে আমার এইচটিএমএল আর সিএসএস লেগেছে। Okay. এবং তোমাকে আমি দেখালাম একটু আগে যে স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, এই টেকনোলজিটা করতে গেলে, এই ফর্মটা ক্রিয়েট করার জন্য আমি পিএইচপি টেকনোলজি এবং মাইএসকিউএল, আমার এই যে স্টুডেন্টের যে ডেটাগুলো আমার স্টোর করার জন্য মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে যে সফটওয়্যার হয়, আমি এই টেকনোলজিটা ইউজ করেছি। তো তোমার এই যে ডেটাবেসটা আমরা কি একটু দেখতে পারি কিভাবে বানিয়েছো? শিওর, তোমাকে আমি দেখাচ্ছি। সুরঞ্জন, তোমাকে আমি সরাসরি আমার ফন্টেন্টটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফন্টেন্টের জন্য আমার এই টেকনোলজি ইউজ হয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে হেডার সেকশন আছে, হ্যাঁ হেডার সেকশন, এবং এই যে হেডার সেকশানেগুলো যে অ্যাড করার জন্য আমি বুটস্ট্র্যাপ ইউজ করেছি। আমার এই বুটস্ট্র্যাপের এগুলো কোড আছে, বুটস্ট্র্যাপ। এবং আমি আমার ফন্টেন্টে আমি একটা ফিচার্স রেখেছি, যাতে আমাদের কলেজের সমস্ত যে মাল্টিপল পিকচারগুলোকে আমি দেখাতে পারি, তার জন্য ক্যারোজাল ফিচার্স হয়। এই আমার ক্যারোজাল ফিচার্স। এবং আমাদের সমস্ত কিছু এইচটিএমএল সিএসএস যে সিম্পল দিয়ে করা আছে। এবং এটা হলো আমার রেজিস্ট্রেশন ফর্ম, এটা হলো আমার পিএইচপি কোড, এটা আমার সিএসএস, এটা হলো আমার লগ ইন ফর্ম। লগ ইন ফর্মে ডেটাগুলো এখানে স্টোর হবে। প্রথমে এটা হলো আমার এইচটিএমএল ফর্ম। এইচটিএমএল ফর্ম সিম্পলি যখন ইউজার এখানে আমার ডেটাগুলো লিখবে, এন্ট্রি করবে, এবং সেই ডেটাগুলো আমার এই ব্যাকএন্ডে স্টোর হবে। ব্যাকএন্ড থেকে এটা আমার ডেটাবেসে স্টোর হবে। তো এইবার একটা স্টুডেন্ট কিভাবে লগ ইন করবে ওটা একটু দেখাও। ঠিক, তোমাকে আমি দেখাচ্ছি। সুরঞ্জন, এখানে আমার অলরেডি একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, এবারে কিভাবে সেই স্টুডেন্টের আইডি
তার নেম, তার পাসওয়ার্ডে কীভাবে লগ ইন করতে হয় সেটা তোমাকে আমি দেখাচ্ছি। এই কৌশিক বেরা ক্যান্ডিডেটটা আমার রেজিস্টার করা আছে এবং তার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি 12 দিয়ে লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পরে স্টুডেন্ট এখানে স্টুডেন্টের নোটিশ বোর্ড দেখতে পারবে এবং স্টুডেন্ট সেখানে স্টুডেন্টের স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারবে এবং স্টুডেন্ট সেখানে গিয়ে স্টুডেন্টের রেজাল্ট দেখতে পারবে এবং সরাসরি সেটা ও দেখা হয়ে যাওয়ার পরে ও লগ আউট করে দিতে পারবে। আচ্ছা কুশলদা, বলো। আমি একটু আগে দেখলাম তুমি একটা ম্যাপের ফিচার্স মানে কলেজের কন্ট্যাক্ট ডিটেলস যেখানে দিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ম্যাপের একটা অপশন রেখেছো। হ্যাঁ, করেছি। তো ওটা কি করে অ্যাড করলে? ওটা ওটা সিম্পলি আমি এইচটিএমএল কোডটা ইফ্রেম বলে একটা কোড হয়, ট্যাগ হয়, সেটার সাহায্যে আমি ওই ম্যাপটা আমি অ্যাড করেছি। প্রথমে আমি ইফ্রেম দিয়েছি, দিয়ে এসআরসি লিখে ওই ম্যাপের যে সোর্সটা হয়, যে প্যাচটা হয়, সেখানে একটা দিতেই আমার হয়ে গেছে। তো তুমি কি ওটা একবার দেখাবে কিভাবে করেছো? তোমাকে দেখাচ্ছি। সুরঞ্জন, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ওই ম্যাপটা অ্যাড করানোর জন্য ওয়েব পেজে কী কী আমি ওই ট্যাগ ইউজ করেছি। এটা হলো আমার H3 ট্যাগ দিয়ে লোকেশন বলে আমি এটা হেডিং করলাম, তারপরে ইফ্রেম দিয়ে আমি এসআরসি দিলাম, দেওয়ার পরে এই সমস্ত কিছু, এই যে আমার লিঙ্কের সমস্ত কিছু প্যাড আছে এটা। কুশাল্লা, থ্যাংক ইউ তোমার এই প্রজেক্ট সম্পর্কে আমাদের সঙ্গে ডিসকাস করার জন্য এবং বেস্ট অফ লাক। ওয়েলকাম। এই প্রজেক্টটা তৈরি করতে শুধু আমি না, আমাদের ট্রেডের এইচওডি অনুভব দান এবং অন্যান্য টিচার্সরা আমাকে সাহায্য করেছে এবং সব থেকে বেশি আমাকে মোটিভেট করেছে আমাদের ট্রেডের এইচওডি, বললাম একটু আগে, অনুভব দান এবং সৌরভ স্যার